কোটা বিরোধী আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে প্রাণ হারানো শৈলকুপার শহীদ সাব্বির হোসেনের বাবাকে শৈলকুপার শ্রেষ্ঠ বাবা হিসাবে ঘোষণা করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আজ বিকালে শৈলকুপার চার রাস্তার মোড়ে এক বিজয় র্যালি ও একই সাথে সহিংসতা প্রতিরোধ বিষয়ক এক সভা থেকে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা বলেন যে সাব্বিরের মতো হাজার হাজার তরুণ তাদের বুকের তাজা রক্ত দিয়ে 24-এ এক নতুন বাংলা উপহার দিয়েছে সাধারণ মানুষের কাছে, এবং একই সাথে জগদ্দল পাথরের ন্যায় চেপে থাকা 16 বছরের এক স্বৈরা শাসককে তারা নামাতে পেরেছেন। এই যে আন্দোলনটি হয়েছিল প্রথমে কোটা বিরোধী একটি আন্দোলন বা কোটা সংস্কারকে কেন্দ্র করে, এরপর যখন নির্বিচারে কোটা বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে পুলিশ ও র্যাবের গুলিতে প্রাণ হারাতে হয়, এরপর আন্দোলন আস্তে আস্তে মোড় নেয় 9 দফা দাবিতে। যখন 9 দফা দাবিও বাস্তবায়ন না হয় তখন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকার পতনের 1 দফা দাবিতে আন্দোলন শুরু করেন। এর একদিন পরেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এরপর তীব্র গণ আন্দোলনের মুখে মাত্র 45 মিনিট সময় নিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন ক্ষমতাসীন সরকারের প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান তিনি ভারতে অবস্থান করছে। এরপর থেকেই সারা দেশে আন্দোলন করতে থাকা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আনন্দ উৎসব শুরু করেন। তখন দেশব্যাপী বেশ সহিংসতাও হয়। এরপর যাতে আর কোনো সহিংসতা না হয় এবং সকলে সমানভাবে এই স্বাধীনতা উপভোগ করতে পারে, সেজন্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। এ সময় শৈলকুপার শ্রেষ্ঠ বাবা হিসাবে সাব্বিরের বাবাকে ঘোষণা করার সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন শহীদ সাব্বিরের বাবা। এ সময় তিনি বলেন তার ছেলে এত অল্প বয়সে দেশের মানুষের মুক্তির জন্য তার নিজের জীবনটা তিনি উৎসর্গ করে গেছেন। আমরা চাই আমার ছেলের জীবনের বিনিময় হলেও এদেশের মানুষ শান্তিতে থাকুক, এবং আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।